সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিনা চাকমা, প্রভাষক পৌরনীতি সুশাসন, সিজক কলেজ, বাগারছড়ি, রাঙ্গামাটি। তোমাদের সাথে আমি এর আগে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। লাস্টে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ সম্পর্কে। বঙ্গভঙ্গের যে টপিকসটা ছিল সেটা কিন্তু শেষ হয়নি। এর পরবর্তীতে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে বঙ্গভঙ্গের ফলাফলটা কি হয়েছিল। এর আগে আমি ছোট্ট করে আরেকটু বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা করতে চাই। এটা হচ্ছে ইতিহাসে বঙ্গভঙ্গ একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্রিটিশ ভারতের রাজনৈতিক ক্রমবিকাশের ইতিহাসে। এখানে দেখা যায় বাংলা, বিহার, উড়িষ্যা ও ছোট নাগপুর মিলে বাংলা প্রেসিডেন্সি ছিল। এটা আয়তনে অনেকটা বড় প্রদেশ ছিল বিদায় এটা প্রশাসনিক সুবিধার্থে এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও আসামকে মিলে পূর্ববঙ্গ, আসাম প্রদেশ। আর হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশে যে ইয়াগুলো ছিল সেটা হচ্ছে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা মিলে পশ্চিমবঙ্গ প্রদেশ। তো এই দুইটা প্রদেশে মূলত ভাগ করা হয়, যেটা বঙ্গভঙ্গ 1905 সালে 1 সেপ্টেম্বর ঘোষণা করা হয়, যেটা হচ্ছে 15 অক্টোবর কার্যকর করা হয়। তারপরে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী করা হয় হচ্ছে ঢাকাকে, আর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রদেশের রাজধানী করা হয় হচ্ছে কলকাতাকে। তো এটা হচ্ছে মূলত বঙ্গভঙ্গ সম্পর্কে একটু ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন আমি বঙ্গভঙ্গের ফলাফল সম্পর্কে আলোচনা করব। এটা কিছু ইতিবাচক আর নেতিবাচক ফলাফল রয়েছে। প্রথমে আমি ইতিবাচক ফলাফলগুলো আলোচনা করতে চাই। এখানে কিছু রয়েছে: ঢাকার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি, পূর্ব বাংলার অবস্থার উন্নয়ন, তারপরে হচ্ছে পূর্ব বাংলার অবস্থার উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন, সরকারি চাকরি লাভের সুযোগ, মুসলিম লীগের জন্ম। এখানে ঢাকার উন্নয়ন ও মর্যাদা বৃদ্ধি, যেটা হচ্ছে কি 1905 সালে বঙ্গভঙ্গের পরে দেখা যায় কিন্তু যে ঢাকার যে রাজধানী করা হয় পূর্ববঙ্গ, আসাম যে নতুন প্রদেশটি, এখানে দেখা যায় প্রাদেশিক রাজধানী ঢাকা হওয়ার কারণে সেখানে বিভিন্ন ধরনের হাইকোর্ট ভবন থেকে শুরু করে সচিবালয় ভবন, বিভিন্ন ধরনের কলকারখানা কিন্তু এখানে স্থাপিত হতে থাকে নতুন প্রদেশে। সে কারণে দেখা যায় অফিস আদালত থেকে শুরু করে বিভিন্ন স্থাপিত হওয়ার কারণে এখানে সৌন্দর্যতাও বৃদ্ধি পায়, ঠিক তেমনি দেখা যায় এর মর্যাদাও কিন্তু বাড়তে থাকে বঙ্গভঙ্গ করার ফলে। এই যে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের যেটা রাজধানী ছিল হচ্ছে ঢাকা। তারপরে পূর্ব বাংলার অবস্থার উন্নয়ন ঘটে। এখানে দেখা যায় বঙ্গভঙ্গের ফলে দেখা যায় পূর্ববঙ্গের শিক্ষা, তারপরে ব্যবসা বাণিজ্য, প্রশাসন, যোগাযোগ ব্যবস্থা দেখা যায় প্রবৃত্তি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। এখানে আমরা বলতে পারি নতুন প্রাদেশিক প্রদেশে যে সকল প্রশাসনিক আর হচ্ছে বাণিজ্যিক কেন্দ্রগুলো ছিল সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা যায় সড়ক, তারপরে রেল, নৌপথগুলো যে ছিল সেগুলো উন্নয়ন কিন্তু চলতে থাকে। তারপরে হচ্ছে নতুন প্রদেশ গঠনের পর দেখা যায় প্রধান সমুদ্র বন্দর হিসেবে আমরা চট্টগ্রাম বন্দরকে স্থাপিত হওয়ার পরে দেখা যায় এটার উন্নয়ন কিন্তু ঘটতে থাকে। তারপরে দেখা যায় 1906 সালে নারায়ণগঞ্জ আর হচ্ছে চাঁদপুর মধ্যে, 1907 সালে ধুবড়িঘাট আর হচ্ছে নৌহাটির মধ্যে স্টিমার সার্ভিসটা চালু হয় এই যে বঙ্গভঙ্গের ফলে। তারপরে এখানে আর্থসামাজিক উন্নয়ন, এখানে শুধু বঙ্গভঙ্গের ফলে কিন্তু পূর্ববঙ্গ, আসাম প্রদেশে, নতুন প্রদেশে কিন্তু এই যে আর্থসামাজিক উন্নয়নটাও সাধিত হয়, যেখানে আগে তেমনটা দেখা যেত না। তো 1905 সালে বঙ্গভঙ্গের ফলে দেখা যায় ঢাকায় রাজধানী করার ফলে, চট্টগ্রামে বন্দর করার ফলে দেখা যায় ব্যবসা বাণিজ্য প্রসারতা করতে থাকে। আর হচ্ছে নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু সুবিধার
হয়ে যায়। এখানে দেখা যায় কৃষকরা যে উৎপাদিত পণ্যের আগে দাম পেত তার থেকে বেশি দামে কিন্তু এখানে তারা পূর্বের তুলনায় ভালো দামে তাদের জিনিস পত্রগুলো ফসলগুলো বিক্রি করতে পারছে। এটা বঙ্গভঙ্গের পরে যেটা দেখা যায়। তো এভাবে মূলত আর্থসামাজিক উন্নয়নটাও কিন্তু ঘটতে থাকে পূর্ব বাংলা ও আসাম প্রদেশে। আর হচ্ছে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন যেটা বলতে চাই, যেটা আগে খুব কমই ছিল, কারণ যেহেতু বঙ্গভঙ্গের আগে মূল কেন্দ্রটা কলকাতা ছিল, সে কারণে দেখা যায় সেখানে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে এই যে আর্থসামাজিক উন্নয়ন সবকিছু কিন্তু ওখানে হয়েছে। এখন এটা বঙ্গভঙ্গের পরে দেখা যায় শিক্ষাক্ষেত্রেও পূর্ব বাংলার যে ও আসাম প্রদেশে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়। এখানে দেখা যায় একটি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে দেখা যায় শিক্ষাক্ষেত্রে বরাদ্দ যে পূর্ববর্তী বছরের তুলনায় 57% করা হয়। তারপরে হচ্ছে পূর্ববঙ্গের জনগণের শিক্ষার উন্নয়নের জন্য কি করা হয়, জগন্নাথ কলেজকে প্রথম শ্রেণীতে উন্নীত করা হয়। তাছাড়া সিলেটের মুরারিচাঁদ কলেজ যেটা এমসি কলেজ, এটাকে কি করা হয়, সরকারিকরণ করা হয়। তাছাড়া বিভিন্ন বেসরকারি কলেজ সমূহ অনুদান প্রদান করা হয়। তাছাড়া এখানে কর্মকর্তা কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। নতুন নতুন ভবন কিন্তু কি স্থাপিত হতে থাকে। এটা হচ্ছে এই যে নতুন প্রদেশ করার ফলে বঙ্গভঙ্গের ফলে মূলত এই শিক্ষাক্ষেত্রে এই উন্নয়নগুলো হয়। তারপরে দেখা যায় সরকারি চাকরি লাভের সুযোগ। বঙ্গভঙ্গের পর দেখা যায় এই যে পিছিয়ে পড়া মুসলিম যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগণ ছিল তাদের জন্য কি করে, ব্রিটিশ সরকার কোটার ব্যবস্থা করে। এখানে দেখা যায় কোটা পূর্ণ, মুসলমান কোটা পূর্ণ না হওয়া পর্যন্ত দেখা যায় তাদেরকে কি যোগ্যতা শিথিলকরণ করা হয় এখানে। তারপরে হচ্ছে 1906 সালে নতুন প্রদেশের গভর্নর ব্যানফিট ফুলার মূলত এটা এক সার্কুলারে মূলত মুসলমানদের জন্য নির্ধারিত কোটা যখন পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত যোগ্যতা শিথিলকরণ করেন। তো এই মূলত তারপরে মুসলিম লীগের জন্ম। আমরা জানি যে বঙ্গভঙ্গের ফলে দেখা যায় মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটা আলাদা রাজনৈতিক দলের যে অভাবটা ছিল এটা পূরণ হয়ে যায়। 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। এটা হচ্ছে মুসলমানদের জন্য আলাদা একটা যে রাজনৈতিক দল। আর হচ্ছে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক দল। তারপরে আমি এখানে ইতিবাচক ফলাফলগুলো আলোচনা করলাম। তারপরে নেতিবাচক ফলাফলগুলো আমি আলোচনা করছি। হিন্দু ও মুসলমান সম্পর্কের অবনতি ঘটে বঙ্গভঙ্গের ফলে। দেখা যায় হিন্দু আর মুসলিমদের মধ্যে যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল সেটার কিন্তু অবনতি ঘটতে থাকে। তারপরে হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি হয়। আর হচ্ছে স্বদেশী আন্দোলন, যেটা আমরা জানি হচ্ছে বঙ্গভঙ্গটাকে রদ করার জন্য কংগ্রেস স্বদেশী আন্দোলনের ডাক দেয়। এর মাধ্যমে দেখা যায় বিলাতি পণ্য বর্জন সহ অফিস আদালত বর্জন করা হয়, বর্জনের ডাক দেওয়া হয়। তো এর মাধ্যমে বিভিন্ন কলকারখানা বন্ধ হওয়ার কারণে উন্নয়ন উৎপাদন বা যে কোনো কিছু কিন্তু ব্যাহত হয়ে যায়, যেহেতু অফিস আদালতও বন্ধ ঘোষণা বর্জন করা হয়। এর ফলে দেখা যায় নেতিবাচক ফলাফলের মধ্যে সন্ত্রাসী ও উগ্র হিন্দু জাতীয়তাবাদের উত্থান ঘটে। এর মাধ্যমে বঙ্গভঙ্গের পর একদল হিন্দু জাতীয়তাবাদী নেতা এর বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালিয়ে দেখা যায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উগ্র জাতীয়তাবাদের মূলত তাদের বীজটা হচ্ছে মনের মধ্যে ঢুকিয়ে দেয়। তো এর বঙ্গভঙ্গের পর কিন্তু এটা হয় বিভিন্নভাবে বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্রের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা চালাতে থাকে কিন্তু বঙ্গভঙ্গের কারণে। তারপরে হচ্ছে ভাগ কর ও শোষণ কর নীতির বিজয়।
ভাগ ও ভাগ ও শাসন কর নীতির বিজয়। এটা এটা হচ্ছে আমরা বঙ্গভঙ্গ শুধু বলতেছি মুসলমানদের দাবির প্রেক্ষিতে বা তাদের স্বার্থের জন্য করা হয়েছে এটা না। এই বঙ্গভঙ্গটা করা হয়েছে কিন্তু ব্রিটিশদের পক্ষ থেকে, কিন্তু তাদের প্রথমেই তারা কিন্তু উদ্যোগ নিয়েছিল এটা। এখানে বলা হচ্ছে তারা হিন্দু মুসলিম যাতে ঐক্যবদ্ধ হয়ে কোনো আন্দোলন বা কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে কারণেই তাদেরকে এই যে ভাগ করার মাধ্যমে, হিন্দু মুসলিম ভাগ করার মাধ্যমে তাদের উপর যে শাসন ব্যবস্থাটা চালিয়ে যাওয়ার জন্য এটা একটা এই নীতির বিজয় হিসেবে আমরা বঙ্গভঙ্গকে ধরতে পারি। এই হচ্ছে মূলত বঙ্গভঙ্গ সম্পর্কে আলোচনা করেছি। এর আগে তার ইতিবাচক আর নেতিবাচক ফলাফলগুলো আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা মন দিয়ে এটা দেখেছো বা দেখবা। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমি বঙ্গভঙ্গ যে রদ করা হয়েছে, বাতিল করা হয়েছে, এটার কারণ আর হচ্ছে প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই বাড়িতে থাকবা। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।